নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটার মেন সবজি হলো পেঁপে। আর এই পেঁপে অনেকেই খেতে চান না। দেখুন, বাচ্চারা পেঁপে খেতে খুবই অপছন্দ করে, আর বড়রাও অনেকে পেঁপে খেতে চান না। কিন্তু এই পেঁপেতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন, ফাইবার, সমস্ত কিছু। আর এই মৌসুমে পেঁপে খাওয়াটা কিন্তু খুবই উচিত, কারণ পেঁপে অনেক রোগকে প্রতিরোধ করতে পারে। পেঁপের উপকারিতা তো জানিয়ে দিলাম। এরপরে এই নিরামিষ রেসিপি বানিয়ে নেব এই পেঁপেটা দিয়ে, যাতে যারা পেঁপে পছন্দ করে না তারাও যেন হাত চেটে পুটে খায়। এই রকমই একটি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি। সেটা হলো পেঁপে আলুর ঘন্ট। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ফুল পেঁপেকে দুচিল করে কেটে হাফ করে নিয়ে সেটাকে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি, যাতে পেঁপেটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপর কড়াই নিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। এই জায়গায় আপনি যে কোনো তেলও দিতে পারেন, বাট সাদা তেল দিলে টেস্টটা বেশি ভালো হয়। এরপর দিয়ে দিলাম এর মধ্যে ঘির জন্য এই টেস্টটা আরও বেশি খুলবে। এরপর দিয়ে দিলাম এর মধ্যে জোয়ান, এই মৌরি দিয়ে, গোটা মৌরি দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা মতো তেজপাতা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম মিষ্টি গন্ধ আসা পর্যন্ত। এরপর ওই রকমই পেঁপের সাইজ করে ছোট ছোট করে দুটো আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম এরপর ছোট্ট ছোট্ট করে কেটে রাখা পেঁপেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা না দিলে পেঁপে আর আলু মুছবে না, তাই নুনটা দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে ফ্লেভারটা ঢুকে যায়। এরপর এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি আলুটা কিন্তু ভাজাও হয়ে গেছে, তার সঙ্গে আলু আর পেঁপে দুটোই সিদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না, তাই চিনি না হলে ঠিক চলে না। তা আপনারা যদি পছন্দ না করেন চিনিটা নাও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3খানা চেরা কাঁচা লঙ্কা, এটা আপনি ঝাল অনুসারে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিলাম গোটা মৌরি আর একটুখানি দারচিনি শুকনো কলায় ভেজে গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে ফ্লেভারটা ঢুকে যায় ওরকম নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। জলটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে ফ্লেভারটা ঢুকে যায়। এরপর এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা খুলে 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু আর পেঁপেটা সেদ্ধও হয়ে গেছে, আর জলটাও বেশ শুকিয়ে শুকিয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেলেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন থাকে, তাই ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আর একটু রান্না করে নিলাম। তো এবার এটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে আপনাদের কাছে নিয়ে আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পেঁপে আলুর ঘন্ট। এবার আমি টেস্ট করে দেখব এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে, এত সুন্দরই এই রান্নাটা হয়েছে। এমনই ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালোবাসা দিন, লাইক দিন, আরও বেশি বেশি সাবস্ক্রাইব করুন।